হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নতুন একটা ভিডিও শুট করছি। তো শুট করার আগে কিছু সেলফি তুলে ফেলছিলাম, ভালো লাগে আর কি। সেলফি তুলতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে আই থিঙ্ক। তো আজকে আমি একটা রান্নার ভিডিও দেখাবো। তো এখন যেহেতু শীতকাল, তো শীতকালে প্রচুর শাকসবজি পাওয়া যায়, যেটা খুবই মজার ব্যাপার। তো শীতকালে কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু ওজন নিয়ন্ত্রণ করা বা ওজন কমানো খুবই ইজি, কারণ এই সময় এত মজার মজার শাকসবজি পাওয়া যায়, মনে হয় শাকসবজি খেয়েই পুরোটা সময় পার করে দিই। তো আজকে আমি একটা ডিশ রান্না করব, এটি আপনারা রাতের খাবার হিসেবে খেতে পারেন। ভাতটাকে বাদ দিতে হবে, শুধু এই খাবারটা খেয়ে দেখবেন যে আপনার পেটটা ভরে গেছে, কিংবা আপনি দুপুরেও খেতে পারেন। সবসময় তো একই টাইপের খাবার ভালো লাগে না ডায়েটে, তাই না? তাই যদি মাঝে মাঝে মনে হয় যে একটু ডিফারেন্ট কিছু খাবো, তো আপনারা এইভাবে খেতে পারেন। তো যারা বলেন যে ডায়েট খাবার বোরিং, ভালো লাগে না, তাদের জন্য এটা আসলে নিয়ে আসছি। এটা আপনারা ট্রাই করবেন, বাসায় রান্না করে খান, তারপর আমাকে কমেন্ট করে জানান যে খেতে কেমন হয়েছে। আমি শিওর যে আপনাদের ভালো লাগবে, অনেক মজা লাগবে। তো রান্না বান্না শুরু করার আগে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে বড় করুন। একসময় তো একটা বাচ্চা ছিল, এখন বলতে গেলে একটু বড় হয়েছে, এটাকে আরো বড় করতে হবে। ওকে, তাহলে চলুন। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন, ছোট ছোট সাইজ করে। তো এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, অর্ধেকটা ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম যেটা। তারপর আমি ফুলকপি নিয়েছি 2 কাপ মতো, এখানে ব্রকলিও নিতে পারেন। তারপর বরবটি নিয়েছি 3 থেকে 4টা, ঠিক এভাবে কেটে নিয়েছি। আর এখানে একটা গাজরকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। 2টা পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের, ঠিক এইভাবে কেটেছি। তো এখানে কালারফুল বিভিন্ন কালারের সবজি, কিন্তু আপনার খাবারে যদি বিভিন্ন কালারের সবজি অ্যাড হয় সেটা খুবই ভালো। আর এখানে আমি 250 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি, ঠিক এইভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে আদা আর রসুন কুচনো। তারপর একটা পাত্র নিয়েছি, পাত্রে আমি মাংসগুলো নিয়ে নিয়েছি। আর এই যে আদা রসুন কুচনো, এটাও আমি নিয়ে নেব 1 চা চামচ মতো। তারপর এখানে আমি 1 চা চামচ মতো মধু বা হানি অ্যাড করব। তারপর দিব 1 চা চামচ মতো সয়া সস, খুবই অল্প পরিমাণে দিচ্ছি। একটু মাখিয়ে নিচ্ছি এইটা। তারপরে এখানে দেব 1 চিমটি মতো বা 1/3 টিস্পুন কর্নফ্লাওয়ার। তারপর আবারও এটাকে ভালো মতো ম্যারিনেট করে নেব। এভাবে মাংসটা আমি 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দিব। এখন আসি, আমরা একটা সস তৈরি করব। এর জন্য আমি আবারও 1 চা চামচ সয়া সস নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি 1 চা চামচ হানি বা মধু অ্যাড করে দিব। তারপর এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। তারপর 1/2 কাপ মতো পানি ঢেলে এটাকে ভালো মতো নাড়িয়ে দিব। এটা খুব সুন্দর একটা সস তৈরি হয়ে গেল, এটা আমরা পরে ইউজ করব। এবার চুলায় ফ্রাই প্যান দিয়ে সেটাকে গরম করে আমি 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এখানে সর্ষের তেল, বাটার, ঘি যে কোনো কিছু ইউজ করতে পারেন। তারপর ম্যারিনেট করা মাংসটা বা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর মাংসগুলোকে আমি উল্টে দিব এবং ক্রমাগত এদিক ওদিক উল্টাতে থাকবো। একসময় মাংসটা খুব সুন্দর রান্না হয়ে যাবে। আর যেহেতু খুবই ছোট ছোট পিস, এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, এইরকম একটা অবস্থা হয়ে এসেছে। এই সময় আমি মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। সেই ফ্রাই প্যানেই আবারও 1 টেবিল চামচ অয়েল দিয়ে দিব। আর এখানে যে বাকি আদা রসুন কুচনোটা ছিল সেইটা দিয়ে দিব এবং হালকা একটু নেড়ে নিব। এবার যে পেঁয়াজ কাটা ছিল সেই পেঁয়াজটা আমি এই ফ্রাই প্যানে দিয়ে দিব এবং একটু ভেজে নিব বা নেড়ে নিব।
এবার কেটে রাখা ক্যাপসিকামটা আমি দিয়ে দিব এবং একটু জাস্ট নাড়িয়ে নিব। আপনাদের কাছে ক্যাপসিকাম না থাকলে স্কিপ করতে পারেন বা সবুজটা দিতে পারেন, কিন্তু ক্যাপসিকাম দিলে এই খাবারটা খুবই মজার, অসাধারণ হয়ে ওঠে। এরপর আমি একে একে কেটে রাখা সব সবজি দিয়ে দিব। প্রথমে আমি গাজর দিলাম, তারপর ফুলকপি দিলাম, তারপর বরবটি দিচ্ছি। এবার আমি হাফ টিস্পুন মতো গোলমরিচ দিয়ে দিলাম, এটা স্বাদ মতো দেয়া যাবে। তারপর 1 কাপ পরিমাণ গরম পানি আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং মাঝে মাঝে উঠিয়ে একটু নেড়ে আবারও ঢেকে দিব। এইভাবে 5 থেকে 6 মিনিট রান্না করলে কিন্তু সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি যে রান্না করে রাখা বা ভেজে রাখা চিকেনটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিব। একটু ভালো মতো নাড়িয়ে যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসটা আমি এর মধ্যে ঢেলে দিব। আমি যেহেতু এখানে সয়া সস ইউজ করেছি আর আমি লবণ খুবই কম খাই, তাই আমি আর বেশি লবণ দিচ্ছি না, জাস্ট খুবই অল্প পরিমাণে একটু আমি লবণ দিয়ে দিব। আর অবশ্যই লবণটা স্বাদ মতো খাওয়া উচিত, আর অতিরিক্ত লবণ কারো খাওয়া উচিত না। তারপর আমি আবারও এটাকে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। এই যে এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দেব। কি সুন্দর কালারফুল একটা খাবার তৈরি হয়ে গেল। এটা কিন্তু ভাত ছাড়াই রাতের বেলা 1 বাটি করে খাওয়া যায়। আমি যে পরিমাণ রান্না করেছি এটা 2 বারের হবে বা 2 জনের হবে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন বা বাদ দিতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে আর কি। আমি এটি বলে দিলাম মানে যে এইটাই অ্যাড করতে হবে এমন কোনো ব্যাপার না। কিংবা এখানে আপনারা যদি বোনলেস চিকেন না পান, আপনারা যে উইথ বোন চিকেন যেটা সেটাও এখানে অ্যাড করতে পারেন। অনেকেই বলবেন যে আপু কর্নফ্লাওয়ার আর সয়া সস কি ডায়েটে খাওয়া যাবে? মডারেট পরিমাণে, মানে খুবই অল্প পরিমাণে সব কিছু মোটামুটি খাওয়া যেতে পারে। তো আমি যেহেতু দিয়েছি আপনাদের বা বলেছি খেতে, তাই ক্ষতির কিছু হবে না, সেটা নিয়ে ঘাবড়াবেন না। তো রেডি হয়ে গেল মজার চিকেন উইথ ভেজিটেবলস। তো এটা খুবই মজা খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে যে খেতে কেমন হয়েছে বা কেমন লাগছে। তো এই রান্নাটা ভালো মতো দেখে শিখে রাখুন, কারণ ডিসেম্বর ওয়েট লস চ্যালেঞ্জে কিন্তু আমি এই ডিশটা অ্যাড করছি, মানে এই খাবারটা অবশ্যই অ্যাড করব। তো ভালো মতো শিখে রাখুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এই রান্নার রেসিপিটা ভালো লেগেছে। যদিও আমি রান্না বান্নাই বলতে গেলে খুব একটা ভালো না, তবে ডায়েট ফুডগুলো রান্না করতে আমার খুব ভালো লাগে। তো আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।